হচ্ছে আপনার সরি অ্যান্ড গেটের ঠিক উল্টাটা হবে হচ্ছে ন্যান্ড গেট। মানে ন্যান্ড গেটে অ্যান্ড গেটের যদি ফলাফল আপনার হচ্ছে 1 আসে তাহলে ন্যান্ড গেটের ফলাফল আসবে 0। আর নর গেটেও সেম, অর গেটের ফলাফল যদি 1 আসে তাইলে নর গেটে আসবে 0। আর যদি ফলাফল 1 আসে তাহলে ইয়াতে আসবে হচ্ছে মানে এটাতে হচ্ছে 0 আসলে ওটাতে 1, এরকম। আচ্ছা বুঝাতে ঠিক পারছি আছে, না। ফাইন। তোমার এর অর্থ হচ্ছে যে অর গেট এর সাথে সমন্বয় করে যদি নট গেটটাকে লাগানো হয় তাহলে এর কম্বিনেশনে যে গেটটা পাচ্ছ সেটা হলো নট গেট। অর্থাৎ তুমি যেটা বলতে চাচ্ছ সেটি হলো অর গেটের ফলাফলটাকে যদি আমরা নট গেটের মধ্য দিয়ে পার করি তাহলে তার নিয়ম অনুসারে যেভাবে ফলাফলটা উল্টা দেখায় সেটি দেখাবে। 1 হলে 0, 0 হলে 1, এই তো। হুম। কিন্তু আগের সার্কিটটা তোমার থাকবে হলো অর গেটের। আর ন্যান্ড গেটের ক্ষেত্রে ফার্স্ট সার্কিটটা থাকবে অ্যান্ড গেটের। অ্যান্ড গেটের যে নিয়ম কানুন বা সত্য সারণী আছে অথবা সেটির যে গুণের সম্পর্ক আছে সেটি ধরেই রেজাল্টটা আসবে। এবং সেই রেজাল্টের সাথে সমন্বয়ের জন্য যখন আমরা নট গেটটা সমন্বয় করব তখন কি হবে, 1 হলে 0, 0 হলে 1, এই তো। হুম। এই তোমার বক্তব্য তো মনে হয় এইটুকুই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি এখানে স্যার, ওই যে যে লোকের নাম বললেন ওনার নাম কি, মানে যার সাথে যোগাযোগ করতে হবে? মনে হয় লতিফ নাম বলছিল, আমি ফোন রেকর্ডিং থেকে আবার নামটা দেখালো। লতিফ না হ্যাঁ হ্যাঁ, এই ওনার ধরনের নাম? একটা নাম মনে হয় আমাকে বলছিল। আচ্ছা 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 স্যার। ও বললো যে ওখানে অফিসে উনি বেশ বয়স্ক একটা ক্যারেনি টাইপের পদে চাকরি করে, চতুর্থ শ্রেণীর কর্মচারী, কিন্তু ওটা হলেও সে অফিস সম্পর্কে খুব ভালো জানে আর কি। অফিস ম্যানেজমেন্ট বা অফিসের ইটিসি নানা বিষয়ে সে খুব ভালো ধারণা রাখে। তো সেই কারণে আমাকে বললো যে ওই ওনার সাথে গিয়ে আলোচনা করলে এটাতে সে ভালো মানে ইয়ে পাবে আর কি, ধারণা পাবে। আমি কথা বলছিলাম কোনটা যে তুমি শুনতে পাচ্ছ কি রেকর্ডিংটা? মারিয়া, তুমি রেকর্ডিং শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ভর্তির বিষয়ে তুমি আজ ওয়েবসাইটে যাবে www.nu.edu.bd। ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে যে প্রফেশনাল একটা সাইট আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে যে দেখবে যে ওই ল কলেজের প্রজ্ঞাপন বিজ্ঞাপন যা যা পূর্বে হচ্ছে বা এখন হচ্ছে সব ওখানে তথ্য আছে। তথ্য নিয়ে সেই অনুসারে আগাতে হবে। তো তুমি ব্যস্ত আছো? আছি আলহামদুলিল্লাহ। ভাবিক না একদিন আসো করোনার ডায়াবেটিক হসপিটালের সামনে আজ্ঞার অফিসের ওঠে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। শোনো, ওখানে লতিফ ভাই নামে এক ভাই আছে। শুনছো লতিফ ভাই? লতিফ ভাই হচ্ছে এগুলা হুম। মনে করে জাহান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যেমন হায়দার ভাই ছিল না তেমন লতিফ ভাই। হ্যাঁ হ্যাঁ, ওই ওই মানে অফিসে চাকরি করে উনি, লতিফ ভাই নাম। হ্যাঁ, অফিস সহকারী লতিফ ভাই। আর আরেকটা কি নাম আছে, দুইজন আছে। তো লতিফ ভাই বয়স্ক মানুষ, যথেষ্ট মর্যাদা স্বভাব সম্পন্ন। মানে ওখানে গেলে ওনার কাছে প্রয়োজনীয় পরামর্শ পাওয়া যাবে আর কি। হ্যাঁ, খুব সুন্দর, মানুষটা খুব ভালো। আচ্ছা বন্ধু, থ্যাংক ইউ। এইটুকু আচ্ছা, ওনার কাছে চাইলে যে কোনো গেট তৈরি করতে পারি, যে কোনো গেট। তো
আমাদের মৌলিক গেট কিন্তু তিনটা। এর একটি হলো অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। যেহেতু এই মৌলিক গেটের তিনটার যে কোনোটাই তোমার এই ন্যান্ড গেট অথবা নট গেট দ্বারা করা সম্ভব, সেই কারণের জন্য এটি সার্বজনীন গেট হিসেবে বিবেচিত। মানে এই গেটগুলো সার্বজনীন, সব জায়গাতেই সবভাবেই ব্যবহার করা যায়। যাকে আমরা এক প্রকার অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি বিশেষ কিছু করতে পারে, মানে সব বিষয়ে সে এক্সপার্ট, সেটি হলো তাকে বলা হয় অলরাউন্ডার। ঠিক এই গেটগুলো ঠিক সেম, অলরাউন্ডার, সবকিছু সে করতে পারে। তো এখন দেখো এই ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট তৈরি করা। তো এখানে ফার্স্ট হলো ন্যান্ড গেট দিয়ে তোমার হলো নট গেট তৈরি করা। কারণ মৌলিক গেটের মধ্যে আমার কি কি গেট আছে? অর আছে, অ্যান্ড আছে এবং নট আছে। এখানে নট গেট বাস্তবায়ন। তাহলে আমি ন্যান্ড গেট প্রয়োগ করছি। দেখো এখন কিন্তু ছবিটাই কিন্তু মূল, খুব ভালো করে খেয়াল করো। ন্যান্ড গেটের ছবির ক্ষেত্রে আমাকে কি করতে হবে? অ্যান্ড গেটের ছবি নিতে হবে আর নট গেটের ছবি নিতে হবে। সে ছবির ইয়েটা মনে আছে কি তোমার? এই যে নিচে যে সিম্বলটা, আমি এটা নিয়ে একটু তোমার টেকনিক্যাল সাইডটা একটু আবার দেখাই। অ্যান্ড গেটের বেলায় যেহেতু ডি অক্ষর আছে, সুতরাং এর সিম্বলে তোমার ওই ডির মতো বিষয়টা ব্যবহার হবে। আর নট গেটের থিম হলো দুটা, একটা হলো এরকম তীর চিহ্ন দিয়ে সামনে গোল করা, অথবা এই গোলটাকে যদি তুমি এখানে সামনে দিয়ে দাও তাহলে সমন্বিত হবে এটি অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বিত অবস্থা বোঝাবে। আরেকটি হলো যে আমি ডি অক্ষর আঁকাইছি, আঁকানোর পর আমি এই নট গেটটা আলাদা করে দিয়েছি। তো এটা যদিও লেখা হয় কিন্তু বেশিরভাগ ব্যবহার কিন্তু শর্টকাটে এটাই করা হয়। ওপরে যেটা লেখা আছে, আমার কথা বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে এই ডি অক্ষরের সাথে সামনে একটা গোল চিহ্ন যখনই তুমি দেখবা তখনই কিন্তু ধরে নিবা ওটা হলো কি গেট? ন্যান্ড গেট। এবং এই ন্যান্ড গেট থেকে কিভাবে তোমার ডাইরেক্ট নট গেটের আসা যায় সেটির উপর তোমার প্রশ্নটা। এটি করার কৌশল হলো, প্রথমেই দেখো এ এবং এর সাথে এটা কিন্তু সমন্বয় করা আছে। কিভাবে? এই যে ইনপুট যে দেওয়া আছে, দুটোর ইনপুটই কিন্তু এ দেওয়া আছে। এ যদি ইনপুট হয়, তুমি তো জানো যে ন্যান্ড গেটের বেলায় হলো প্রথম অপারেশন কি? অ্যান্ড গেটের অপারেশন না? তো অ্যান্ড গেটের অপারেশন কি? গুণ হবে কিন্তু, তাই হবে না? তাহলে এ গুণন এ, যেটা 1 গুণন 1 মানে কি 1 হবে। ঠিক ঠিক সেটাই কিন্তু আছে। আর উপরে এই যে উপরে যে বারের চিহ্ন, এটি কি নট গেটের চিহ্ন না? কারণ তুমি গুণনের পরে তো যে অপারেশনটা হবে সেটা হলো নট গেটের। তো নট গেটের চিহ্ন তো উপরে বার চিহ্ন, এই যে দেখো উপরে বার চিহ্ন মানে কিন্তু উল্টা। এই যে পরেরটা দেখো, আমি লাল কালি দিয়ে মার্কিং করে দিচ্ছি। এই যে এই উপরে এই বার চিহ্ন মানে কিন্তু হলো 0 থাকলে 1, 1 থাকলে 0। বিষয়টা মোটামুটি ক্লিয়ার? তুমি কিছু বলছো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যালো, তোমার কথা আটকে যাচ্ছে, ওখানে কাটে কাটে আসতেছে। আপনি শুনতেছি বলেন।
আচ্ছা, তাহলে তোমার এই যে ন্যান্ড গেট দ্বারা যে মৌলিক, আমি আপনাদের হ্যাঁ মৌলিক যে কথা নট গেট, ক্লিয়ার আসছে স্যার সময়? মৌলিক যে নট গেট প্রস্তুত, এটা তাহলে ক্লিয়ার তোমার কাছে? এরপরে হলো ন্যান্ড গেট দ্বারা অর গেট প্রস্তুত করা। দেখো এটি তৈরি করার সময় কৌশলটা কিভাবে করা হচ্ছে, ওই আগে যে সার্কিট এটা ডাবল করা হচ্ছে, দেখো ভালো করে। এটা ছিল আগে সিঙ্গেল, এখন এ এবং বি দুটাই নিয়ে আসা হচ্ছে। তো এখানে যে কাঠামোটা আঁকানো হচ্ছে, এটা তুমি নিজেই দেখো যে এই কাঠামোতে আমরা লাস্ট কি পাচ্ছি, নট গেট না? ঠিক পরে বিটটাও কি একই রকম নট গেট পাচ্ছি এই পর্যন্ত। এই দুই নট গেটকে যদি তোমার আবারও ন্যান্ড গেটের মাধ্যমে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আমাদের আউটপুটটা অর গেটের যে যোগের আউটপুট সেটা আসবে। নেটওয়ার্ক আজকে অনেক আনস্টেবল হয়ে গেছে।